সর্বদেবময় গুরু আচার্যম মাং বি জানিয়া বিশেষ রূপে জানবে। আমার মতো আচার্য যিনি আচরণ করে, বিজানিয়া নাবমন্যেত করিচিত ন অবমন্যেত, তাকে অবমাননা করা যাবে না। তো এই কারণে সনাতন গোস্বামী প্রথমেই জিজ্ঞাসা করে নিলেন। কি জিজ্ঞাসা করলেন? ঠাকুর, নাম করলে কি হয়? ঠাকুর বললেন, নামাভাসে মুক্তি হয়, নাম করলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়। কেউ নাম করেনি, মনের মধ্যে প্রগাঢ় ভক্তি, আর মনে মনে চিন্তা করছে আমি যদি একটু হরিনাম করতে পারতাম, গুরুদেব থেকে যদি একটু হরিনামের মালা গ্রহণ করতাম, তাহলে মনে হয় আমার মানব জন্মটি সার্থক হয়ে যেত। এই যে মনের মধ্যে চিন্তা, মনের মধ্যে ভাবনা, বললেন এতেই মুক্তি হয়ে গেল। আমি নাম করিনি, নাম করব, এই যে মনের ভিতরে ভাবনা, বললেন এতেই মুক্তি। মৃত্যু যদি হয়েও যায় মুক্তি পাবেন, কিন্তু ভক্তি পাবেন না, প্রেম পাবেন না। নাম করলে শ্রীকৃষ্ণ চরণে প্রেম উপজয়, এই যে পঞ্চম পুরুষার্থ প্রেম, এই পঞ্চম পুরুষার্থ প্রেম যদি কেউ নাম করে তা তৎক্ষণাৎ প্রাপ্ত হয়। আর প্রেম প্রাপ্ত হলে শ্রীকৃষ্ণ চরণে তাৎক্ষণিক মৃত্যু অবধি বা মৃত্যুর পরে যে জন্ম নেই, মৃত্যু নেই। বললেন এ প্রেম হলো পঞ্চম পুরুষার্থ। যেই পঞ্চম পুরুষার্থ প্রেমকে প্রাপ্ত হওয়ার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষিরা তপস্যা করে চলেছে, শিব, শুক, নারদ, বেদব্যাস, অসিত মুনি, দেবল মুনি, কর্ণ মুনি তপস্যা করে চলেছে, হে প্রভু গৌর সুন্দর, কলিযুগে একবার জন্ম দিও। কেন? নাম করলেই প্রেম পাওয়া যায়। এই দেখুন, কলিযুগে প্রেম প্রাপ্ত হওয়া কত সহজ কথা, যে নামেতেই কৃপা, নামেতেই প্রেম, নামেতেই সর্বসিদ্ধি। তাহলে নামের মধ্যে যখন সবই আছে কলিযুগে, কেননা একজন বাবা কি করেছে না, তার 4টা ছেলে, এটা একটু খুলি বাবা, প্রচন্ড ভারী।